নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এখন সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা বারবার করে এই অনুষ্ঠানে একটাই কথা বলি যে হাড়ের ঘর্ষণজনিত ব্যথা থেকে আপনাকে মুক্তি দিতে হবে। সেই মুক্তির উপায়টা কিন্তু খুঁজে বার করতে হবে এবং আমরা এই অনুষ্ঠান মানেই হচ্ছে তার থেকে মুক্তি দেওয়া, আপনাকে রিল্যাক্সেশন দেওয়া। তো আজকে আমরা এমন সমস্যা নিয়ে কথা বলবো যেখানে মারাত্মকভাবে এই শীতেও আপনি ভুগেছেন এবং সারা বছর কম বেশি আপনি ভুগে থাকেন। সেটা কি? সেটা হচ্ছে, দেখুন, হাঁটু ব্যথা হচ্ছে, আমি বলি এটা সার্বজনীন এবং আমার দেখা সমস্ত পরিবারই কম বেশি এই হাঁটু ব্যথা থাকে। একটু বয়স্ক মানুষদের উঠতে বসতে নানান রকম সমস্যা হয়, নানান রকম, সঙ্গে তো ব্যথা আছেই, ব্যথা তো থাকবেই পুরো, মানে কখনো দেখা যাচ্ছে শীতে ব্যথা বাড়ছে, কখনো গরমে ব্যথা বাড়ছে। আজকে তার সঙ্গে যুক্ত করব আরও দুটো জিনিস, সেটা হচ্ছে কোমর এবং ঘাড়ে ব্যথা। যাদের এই প্রবলেম রয়েছে তারা ডেফিনেটলি আজকের অনুষ্ঠানে ফোন করবেন, আজকে জানাবেন যে আপনার কি কন্ডিশন। কোমর এবং ঘাড়ে এই ব্যথা থেকে আমি কি মুক্তি পেতে পারি, অর্থাৎ যেটাকে স্পাইনাল আর্থারাইটিস বলা হয় চিকিৎসার ভাষায়, স্পন্ডাইলোসিস, এর থেকে আমি কি মুক্তি পেতে পারবো? অর্থাৎ এই যে ব্যথা যন্ত্রণা আমাকে যে ভোগাচ্ছে দিনের পর দিন, তার থেকে আমি বেরিয়ে আসতে পারি। অনেকের কাছে উত্তর আছে, অনেকে আজকে নতুন হয়তো অনুষ্ঠান দেখছেন। আসুন তাদের জন্য এখান থেকে একেবারে অ্যালোপ্যাথি চিকিৎসাতে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য এবং রিলায়েবল চিকিৎসা পদ্ধতিতে, এবং পাশে একটা কথা উল্লেখ করি যেটা আমাদের সাবকন্টিনেন্টে ভীষণভাবে প্রচলিত, সেটা হচ্ছে খুব বেশি খরচাবহুল নয়। তো এটা একদম একটা স্বাভাবিক প্রশ্ন মানুষের মধ্যে থাকে যে এই যে আপনি চিকিৎসার কথা বলছেন যে আমি ব্যথা থেকে মুক্ত হব, বিরাট একটা খরচা আমার হয়ে যাবে না? তো আপনাকে এটুকু আশ্বস্ত করছি যে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এই চিকিৎসা কতটা আপনার জন্য সুবিধাজনক হবে সেটাই আজকে জানতে চাইব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রিউমাটোলজিস্ট, এমবিবিএস চিকিৎসক ডক্টর প্রসেনজিৎ বড়াল। আমি স্বাগত জানাবো ডক্টর বড়ালকে আজকের অনুষ্ঠানে। আজকে এই যে ডক্টর বড়াল নামটা, এটা পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে পাশাপাশি অন্যান্য স্টেটেও, মানে আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, এমপি, সমস্ত জায়গাতেই মানুষ কিন্তু কম বেশি জানেন যে এই হাড়ের ব্যথা বা যন্ত্রণা কমানো বা এই যে আর্থারাইটিসের সমস্যা কমানোর জন্য ডক্টর বড়াল হচ্ছে অন্যতম একজন চিকিৎসক, যিনি প্রায়, ডক্টর কত বছর হলো প্রায়? 20 বছর চলছে। 20 বছরের চিকিৎসা, 20 বছর, প্রায় 1 লক্ষের উপর মানুষ, প্রায় না 1 লক্ষের উপরে মানুষ উনি ট্রিটমেন্ট করেছেন। ডাক্তারবাবু, এবার একটু আমাকে বলুন যে হাঁটু ব্যথা তো আমাদের সার্বজনীন, আমরা সব অনুষ্ঠানে আলোচনা করি, প্রচুর মানুষ রেসপন্সও করেন। কোমর এবং ঘাড়ে ব্যথা হলে সেটা কি ধরনের ব্যথা হতে পারে এবং কিভাবে আমরা তার থেকে বেরিয়ে আসবো? আমি একটা এই অনুষ্ঠানটা মোটামুটি কোমরে এবং ঘাড়ে ব্যথা যাদের হচ্ছে তাদের নিয়ে করা হচ্ছে। আপনারা ফোন করুন, ফোন করে জয়েন করুন, আমাদের খুব ভালো লাগবে। আমি তোমার একটা গল্প বলি, মানে এটা ঘটনা গত রোববার, মানে পরশুদিন ওষুধের দোকানে, আমি লেক গার্ডেন্সে একটা ওষুধের দোকানে গেছি। গিয়ে আমি 2-1টা ওষুধ আমার বাড়ির কিনবো বলে দাঁড়িয়ে আছি। মানে সকালবেলা ওইখানে লেক গার্ডেন্স বাজারে ওখানে গিয়ে ওষুধের দোকানে গেছি। একটি ছেলে তোমাদেরই বয়সী, মানে কত হবে, অ্যারাউন্ড 40 বছর বয়স, তিনি ওষুধের দোকানে গেছেন, গিয়ে বলছেন যে আমার পায়ে এমন একটা ব্যথা হচ্ছে, কোমর থেকে পায়ে নিচের দিকে নেমে যাচ্ছে। কোমর থেকে শুরু হচ্ছে আর ডান দিকের পায়ের নিচের দিকে ব্যথাটা নেমে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পাটা ঝিনঝিন করছে। বয়সও বেশি নয়? না, বয়স বেশি নয়, এবং আমি জিম করি, আমি খেলাধুলো করি, আমি এক্সারসাইজও করি, কিন্তু তবুও আমার কমছে না। আমি জিমে গিয়েও কমাতে পারছি না। তো কি ব্যাপার, তাহলে এমন একটা ওষুধ আমাকে দিন যাতে করে ব্যথাটা কমে। আমি শুনছি, মানে পাশে দাঁড়িয়ে শুনছি। এবার ব্যাপারটা হচ্ছে যে ওনার বক্তব্য সেটা হচ্ছে যে কোমরে ব্যথা, সেটা পায়ের গোড়ালি অবধি নামছে, মানে সায়াটিকা পেন হচ্ছে। এই সায়াটিকা পেন বা এরকম যাদের হয় তাদের কিন্তু খুব জীবনটা মানে অসহ্য হয়ে যায়, বিশেষ করে বাড়ির মহিলাদের বললে তোমাকে বলি যে বাড়ির মহিলাদের নিচে বসতে হয় প্রচুর, মানে আমাদের এখন কাজ করতে হয়। হ্যাঁ, আমাদের এখনো যা সমাজ ব্যবস্থা তাতে নিচে বসে কাজ করতে হয়। একটা হচ্ছে রান্নাবান্নার জন্য বসতে হয়, আনাজ টানাজ কাটার জন্য, দ্বিতীয় হচ্ছে তোমার ঠাকুর পুজোর জন্য বসতে হয়। অনেকে আবার প্রাণায়াম করেন একদম মেঝেতে বসে।
তো আবার অনেকে ঘরদোর মোছার সময় তাকে বসতে হয়। হ্যাঁ, ঘরদোর মোছার সময় বসতে হয়। সুতরাং এই কোমরে ব্যথার কারণ হচ্ছে আমরা 3টে জিনিস বারণ করি। একটা হচ্ছে সামনের দিকে ঝুঁকবেন না, ভারী জিনিস তুলবেন না, আর বেঝেতে বসবেন না। আচ্ছা, কোমরে যাদের ব্যথা মানে লো ব্যাক পেন আমরা ডাক্তারিতে যেটা বলি, লো ব্যাক পেন কিন্তু মহিলাদের বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মিডল এজ মধ্যবয়সী মহিলাদের বেশি পাই, এবং লো ব্যাক পেন একটা বিরাট প্রবলেম। আমরা ফোনটা নেব, আপনারা ফোন করতে থাকুন, আমরা যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা তাহলে করব। তাহলে মানে ম্যান্ডেটরি কোনটা, যে সামনের দিকে না ঝোঁকা, ভারী জিনিস না তোলা এবং মেঝেতে না বসা। মেঝেতে না বসা, এটা মাথায় রাখুন। এগুলো হচ্ছে প্রাইমারি বেসিক জায়গা, এটা মাথায় রাখবেন। ফোনে কেউ আছেন, কথা বলি একটু। কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার। বলুন না, কে বলছেন? আসামের হাইলাকান্দি শিলচর থেকে বলছি। শিলচর থেকে বলছেন, বলুন কি হয়েছে আপনার, প্রবলেম কি? আমার মা 53 ইয়ার্স ওল্ড। আচ্ছা, তো ওনার হাঁটুতে খুব ব্যথা আর কোমরেও ব্যথা। উনি হাউস ওয়াইফ এমনি। আচ্ছা, কতদিন ধরে ব্যথা? ব্যথাটা প্রায় 2 বছর ধরে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছিলেন কিন্তু কোনো আর অন্য আপনার কোনো? বয়স কত? 50 ওনার বয়স 53। 53 আছে। না, কোমরে ব্যথা হাঁটুর ব্যথা তো আমরা সারাতে পারবো, এটুকু আমরা করতে পারবো। শিলচর থেকে অনেকে আমার কাছে এসছেনও। আপনি যদি মনে করেন আপনার ট্রিটমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আসতে পারেন, এবং কোমরে ব্যথা হাঁটুর ব্যথার জন্য যেগুলো যেগুলো লাগবে, একটা ছবি, এক্স রে বা রক্ত পরীক্ষা, সেগুলো আমরা করিয়ে নেব। আপনি আসতে পারেন, কারণ এটা কোমরে ব্যথা হাঁটুর ব্যথাটা আমি পারবো আপনাকে রিলিফ দিতে। এটুকু বলতে পারি যে আপনি ভালো হবেন। ঠিক আছে, শিলচর থেকে কিন্তু অনেকেই এসছেন, আপনি শিলচর থেকে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়? ওই নাম্বার দেখুন, টিভিতে নাম্বার দেখাচ্ছে, ওই যে নিচে দেখুন হেল্পলাইন বলে নাম্বার লেখা আছে, যে নাম্বারগুলো নিয়ে নিন। এবং কোমরে ব্যথা হাঁটুর ব্যথা যদি হয়ে থাকে, এটা আমার দায়িত্ব, আমি আপনাকে বলছি যে আমি সারিয়ে দিতে পারবো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনি ফোন করেছেন বলে। এবং অনেকটা দূর থেকে ফোন করেছেন। অনেকটা দূর থেকে, মানে শিলচর থেকে একটা মানে কিছু লোক আমার কাছে, ওই একজনের মুখে একজন শুনে শুনে অনেকেই আসে এখন। এবার প্রশ্ন হলো যে কোমরে ব্যথাটা কেন হয়, এবং কেন হতে হতে মানে কিভাবে আটকানো যাবে। প্রথম কথা হচ্ছে এই কোমরে ব্যথার সঙ্গে আরেকটা ব্যথা যেটা তোমাকে বললাম, সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস। যেটা এটা কোমরে ব্যথা যেরকম বেশি বেশি বয়সে হয়, ঘাড়ে ব্যথাটা কিন্তু কম বয়সে হয়। জেনারেলি দেখতে পাচ্ছি আমরা 22-23 থেকে আরম্ভ হচ্ছে, এবং অ্যারাউন্ড 30-35 অব্দি ঘাড়ে ব্যথাটা খুব বেশি। এবং শুধু তাই নয়, ঘাড়ে ব্যথার সঙ্গে সঙ্গে হাতে ঝিনঝিন করে, হাতটা ঝিনঝিন করে। আচ্ছা, তার মানে একটা জিনিস খুব মিল দেখছি, কোমরে ব্যথা মানে সেটা পাটা ঝিনঝিন করতে পারে, আর ঘাড়ে ব্যথা মানে আমার হাতটা ঝিনঝিন করে। এই কোমরে ব্যথার সঙ্গে যদি ব্যথাটা ঝিনঝিন করে পাটা, সেটাকে আমরা বলি সায়াটিকা। আচ্ছা, সায়াটিকা পেন, যেটা একদিকে হতে পারে, দুদিকেও হতে পারে, দু পায়ে হতে পারে, এক পায়ে হতে পারে। সিমিলারলি হাতে যদি ব্যথা হয়, ঘাড়ে যদি ব্যথা হয়, সেটা হাতের দিকে ছড়াতে পারে, সেটাকে আমরা বলি ব্রেকিয়ালজিয়া। এই ব্রেকিয়ালজিয়া কিন্তু একদিকেও হতে পারে, দুদিকেও হতে পারে। আমি দেখাবো আপনাদের, কিন্তু তার আগে একজন ফোনে আছেন, আমি শুনে নি। বলুন, কে বলছেন? হ্যালো স্যার, আমি যাদবপুর গড়ফা থেকে বলছি। বলুন। হ্যাঁ, কি হয়েছে বলুন। কি ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, ডাক্তারবাবু বলছি, বলুন। আচ্ছা, আমার স্যার এই কোমরে মানে যে স্পাইন আছে, স্পাইনে আপনার যে ইট গুলো আছে না, ইটে অনেকটা শুকিয়ে গেছে আর কি। হ্যাঁ, আর কোমরের যন্ত্রণা হয়, কোমরের যন্ত্রণা হতে হতে একদম পায়ের তলার নখে অব্দি চলে যায়, দুটো পায়ে। রাইট, হ্যাঁ, দুটো পায়ে চলে যায়, আর প্রচন্ড জ্বালা করে, তার মনে হয় কিছু কামড়াচ্ছে। আপনি যা যা বললেন, কামড়ায় না, সেরকম কামড়ায়। রাইট। আপনার বয়স কত? আর বয়স 64। আপনি যা যা বললেন, আপনি যে কথাগুলো বললেন, আপনি শুনুন, যাদবপুর আমার চেম্বার থেকে খুব একটা দূরে নয়, কিন্তু যেটা আপনার হচ্ছে সেটা হচ্ছে একদম টিপিক্যাল লো ব্যাক পেন, যেটা কোমরে ব্যথা থেকে পায়ের দিকে নেমে যাচ্ছে ব্যথাটা, এবং পাটা ঝিনঝিন করছে, এইটাই কিন্তু। এবং এই সিম্পটমটাই আপনি কিছুক্ষণ আগে আলোচনা, আমি তোমাকে একটা ছবি দেখা, আপনিও দেখুন, আপনার এটা দেখা দরকার। এই ছবিটা আমি দেখাচ্ছি, এই ছবিটা তোমরা দেখাও,
এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, প্রথমেই দেখা যাচ্ছে একটা কঙ্কাল, মানুষের কঙ্কাল, স্কেলিটন। সেখানে দেখানো হচ্ছে যে হাতে এবং পায়ে কিভাবে ব্যথাটা ছড়ায়। দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারাও দেখুন যাতে সুবিধা হবে। এই হচ্ছে পিকচার, এইটা হচ্ছে মানুষের স্কেলিটন, এবং এখানে কোমর এবং হাত দুটোই দেখানো হচ্ছে। এবং কোমর হাতের দেখানোর সঙ্গে সঙ্গে প্রথমে আমরা কোমরের ব্যথাটা নিয়ে পড়ব। প্রথমে আমরা কোমরের ব্যথাটা নিয়ে আলোচনা করব। লাম্বার এরিয়া, যেটা কোমরের এরিয়া, সেখানে 5টা হাড় থাকে। একদম নিচে যেটা আছে সেটা L5, L4, L3, L2, L1, 5টা হাড় থাকে। এবং এই হাড়ের মাঝখানে মন দিয়ে লক্ষ্য করুন, আপনাদের টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে দুটো হাড়ের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, যেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল স্পেস বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ওখানে একটা মজ্জা থাকে, একটা কার্টিলেজ থাকে, যেটা দুটো হাড়কে আলাদা করে রাখে। এইটা ভালো করে বুঝতে পারলেই বুঝবেন যে কেন ব্যথাটা হচ্ছে। এটা কিন্তু নর্মাল পিকচার, যেখানে হাড়গুলো সাজানো রয়েছে পরপর। এরকম 33টা হাড় থাকে আমাদের মেরুদণ্ডে, এবং এই মেরুদণ্ডের 33টা হাড়ের মাঝখানে কিন্তু প্রত্যেক হাড়ের মাঝখানে একটু করে ফাঁক থাকে, এবং ফাঁকের মধ্যে একটা কার্টিলেজ থাকে। এবার দেখুন, এই ফাঁকের মধ্যে আস্তে আস্তে ইনফ্লামেশনটা শুরু হয়। দেখতেই পাচ্ছেন একটা জায়গায় একটা লাইট দপদপ করছে, মানে ওখান থেকে এইবারে যেটা হলো, এই ফাঁকটা বসে গেল। মন দিয়ে লক্ষ্য করুন, এখন কিন্তু দুটো হাড়ের মাঝখানে L3, L4, এখানে কিন্তু গ্যাপটা নেই, নিচেরটায় গ্যাপ আছে। এতক্ষণ গ্যাপ ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো, এই গ্যাপ ছিল, গ্যাপটা থেকে আস্তে আস্তে দুটো হাড় বসে গেল, একটার ওপর একটা হাড় এই যে বসে গেল। এই বসে গেলে যেটা হয় সেটা হচ্ছে নার্ভের ওপর চাপ পড়ে। এটাকে আমরা বলি লাম্বার স্পন্ডাইলোসিস। কোমরে যেহেতু হচ্ছে স্পন্ডাইলোসিস, এবং এই স্পন্ডাইলাইটিস যখন হয় তখন কিন্তু একদম হাড়গুলো বেড়ে যায়, বেড়ে গিয়ে এই পিকচারটা তৈরি হয়। দেখতে পাচ্ছেন আপনারা, হাড়টা নিচেরটার সঙ্গে কম্পেয়ার করুন। নিচে জায়গাটা কিন্তু দুটো হাড়ের মাঝখানে স্পেস আছে, দুটো হাড়ের মাঝখানে কার্টিলেজটাও রয়েছে। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঠিক এর নিচেরটা। আপনি একটু কার্সার দিয়ে দেখান, যে এই কার্সার দিয়ে যেখানটা দেখাচ্ছি, এই কার্সার দিয়ে এইখানটা কিন্তু ঠিক আছে, নরমাল। তার ওপরেরটা দেখুন, এইটা কিন্তু জুড়ে গেছে, একটার সঙ্গে একটা লেগে গেছে। মাঝখানে ডাক্তার ডিস্কটাও দেখা যাচ্ছে না, মাঝখানে ডিস্কটা দেখা যাচ্ছে না, কারণ ডিস্কটা চেপে গেছে। এবং এর পরে যেটা হয় সেটা হচ্ছে এর সঙ্গে সঙ্গে এই যে নার্ভ, এইভাবে নার্ভগুলো থাকে দুটো হাড়ের মাঝখান দিয়ে, এই নার্ভগুলো বেরোয় কোমরের হাড়ের মাঝখান দিয়ে। পেছন দিক দিয়ে দেখুন, এই নার্ভগুলো বেরোচ্ছে। এই যে গর্তটা, এই ওপরে আমি যেটা কার্সার দিয়ে দেখাচ্ছি, এইটাকে বলে নিউরাল ফোরামেন। এখান দিয়ে নার্ভটা বেরোচ্ছে এবং আপনার পায়ের দিকে চলে যাচ্ছে, এবং পায়ের দিকে যখন চলে যাচ্ছে তখন এই নার্ভটা দেখুন ওইখানে প্রদাহ শুরু হচ্ছে, এবং নার্ভের ওপর চাপ পড়ে ব্যথাটা হচ্ছে। এইটা হচ্ছে সায়াটিকা। সেম জিনিস কিন্তু ঘাড়ে হয়। ঘাড়ের ছবিটা দেখুন, ঘাড়েও কিন্তু হাতের দিকে নার্ভগুলো যাচ্ছে, এবং নার্ভগুলো গিয়ে আস্তে আস্তে হাতটা ঝিনঝিন করে, এবং হাতে ব্যথা হয়, হাত তোলা যায় না, হাত আটকে যায়, হাত তুলতে কষ্ট হয়। সুতরাং এই যে জিনিসটা, এটা কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে, এবং এই সায়াটিকা পেন থেকে মুক্তি পেতে গেলে ট্রিটমেন্ট করতে হবে। খুব মন দিয়ে দেখলে দেখতে পাবেন যে ওপরের একটা গর্ত আছে যেখান থেকে নার্ভটা বেরোচ্ছে, নিচে একটা আছে, তার নিচেও আর একটা আছে, এরকম প্রত্যেকটা হাড়ের ফাঁক দিয়ে একটা করে নার্ভ বেরোয়। এই নার্ভগুলো গিয়েই কিন্তু সায়াটিক নার্ভ তৈরি হয়, এবং এইখানটা ইনফ্লামেশন আছে। আমি কার্সার দিয়ে দেখাচ্ছি যে এইখানটা কিন্তু লাল হয়ে আছে, এই যে লালটা, এই লাল যে দপদপ করছে জায়গাটা, এইটা কিন্তু ব্যথার সূত্রপাত, এখান থেকেই ব্যথা হচ্ছে। সুতরাং এটাকে ট্রিটমেন্ট করতে হবে। এই ট্রিটমেন্টটা আমরা করি, আমি আমার ক্লিনিকে করি, এবং এই ট্রিটমেন্টটা যদি আপনারা করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন। ঘাড়ে হোক বা কোমরে হোক একই ট্রিটমেন্ট করা হয়, এবং এই ট্রিটমেন্টটা খুবই ইজি, খুবই কমফোর্টেবল, খুব একটা ভয়ের কিছু নেই, আর খরচাও খুব একটা বেশি নয়। এটার নাম হচ্ছে এপিডুরাল স্পাইনাল ব্লক। আমি ট্রিটমেন্টে আসবো, তার আগে আমরা অ্যাড্রেসগুলো দেখিয়ে দেবো। তার মানে দুটো জায়গাতেই ডাক্তারবাবু নার্ভ কম্প্রেশনের জন্যই ওই ঝিনঝিন ব্যাপারটা হচ্ছে আর কি।
মানে এটা কি হচ্ছে, তোমার পেনটা দাও আমাকে, তোমার পেনটা দাও। এটা যদি নার্ভ হয়, এটা যদি নার্ভ হয়, একটু ক্লোজ করো, একটু ক্লোজ করে দাও। এই ওপরে একটা হাড়, নিচে একটা হাড় এরম ভাবে ধরে আছে নার্ভটাকে। এবার যখন একটা হাড়ের ওপর বসে যাচ্ছে, তখনই কিন্তু নার্ভের ওপর চাপ পড়ছে। আপনি ক্লোজ করে দেখাচ্ছি, একটু ক্লোজ করো। এইবার দেখো, এইবার আমি এদিকটা দেখাই, তাহলে বুঝতে যাবে। এই আমার আঙুল দুটো যদি হাড় হয়, চাপ পড়ে গিয়ে কি হচ্ছে, নার্ভটা ঠিক এরকম আছে, ওই মাঝখানের আপনি যে জায়গাটা, হ্যাঁ এই গ্যাপটা। এবার কি হচ্ছে, যখন চাপ পড়ে যাচ্ছে তখন নার্ভটা কিন্তু সম্পূর্ণ অকেজো হয়ে যাচ্ছে এবং নার্ভটার উপর চাপ পড়ছে। একটা জলের পাইপ যদি তুমি চিন্তা করো, একটা জলের পাইপের উপর যদি তুমি পা দিয়ে দাঁড়াও, তাহলে জল ফ্লোটা বন্ধ হয়ে যাবে। জলটা কি, পাইপটা কি হবে? পাইপটা দেখবে একদিকটা জলটা আটকে গেছে, ফুলে যাবে, আর একদিকটা শুকিয়ে যাবে। ঠিক। এটা যদি জলের পাইপ হয়, আমি যদি এর উপর পা দিয়ে দাঁড়াই, তাহলে কি হবে? তাহলে খানিকটা অংশ ফুলে যাবে, জলটা যেতে পারছে না, সেই জায়গাটা মোটা হয়ে গেছে, তাহলে নার্ভটা ফুলে যাবে। এবং তার পরের অংশটা, আমার পায়ের ডান দিকের অংশটা কিন্তু একদম সরু হয়ে যাবে, কারণ সেখানে জল যেতে পারছে না। আমাদের কাজ হলো ওই যে ফোলা অংশটা, যেখানে পাইপটা ফুলছে বা নার্ভটা ফুলছে, সেইখানটাকে ব্লক করে দেওয়া। এটাকে বলে এপিডুরাল স্পাইনাল ব্লক। আমি দেখাবো, আপনাদের ট্রিটমেন্টটা দেখাবো, কিন্তু তার আগে আমরা অ্যাড্রেসটা দেখি যে এই ট্রিটমেন্টের জন্য আপনারা কোন কোন চেম্বারে যাবেন। আপনাদের কাজ হচ্ছে এখন আপনাদের হাতের অ্যান্ড্রয়েড অথবা যে ফোনই থাকুক না কেন, সেটা নিয়ে স্ক্রিনের সামনে বসে ছবি তুলে নেওয়া। কারণ আমরা দেখাবো একটু দ্রুত, আপনি কানে শুনতে পাবেন কিন্তু লিখে হয়তো উঠতে পারবেন না, সেই কারণের জন্য ফোন দিয়ে ছবি তুলে নিন, স্ক্রিনের ছবিটা তুলে নেবেন। দেখুন, আমরা প্রথম চেম্বার থেকে শুরু করছি। দেখুন, ডক্টর প্রসেনজিৎ বড়াল, ক্লিনিক কন্ট্যাক্ট নাম্বার এবং ফর অল দ্য চেম্বার যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো আমি বলে দিই: 9831256758, 8334925584। আরেকটা নাম্বার হচ্ছে 9330525584। তিনটে দেখুন নিচে নাম্বার দেওয়া আছে, তিনটে নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো চেম্বারের জন্য। এগুলো এটা আমরা একটা হেল্পলাইন করেছি, এটা আপনাদের বলতে সুবিধা হবে বুঝতে, যে এক একজনে এক এক জায়গায় দেখাতে সুবিধে। এক একজনের দক্ষিণ কলকাতা, একজনের মধ্য কলকাতা, একজনের উত্তর কলকাতা, যে যেখানেই আসুন না কেন, এই তিনটে নাম্বারের একটাতে ফোন করলেই হবে। যে কোনো একটাতে ফোন করলেই আপনারা পাবেন অ্যাপয়েন্টমেন্ট, এবং তার জন্যে অন্য কোনো নাম্বার বা অন্য কোনো ক্লিনিকের নাম্বার দরকার নেই। আপনারা সরাসরি এই তিনটের মধ্যে যে কোনো একটা নাম্বার বেছে নিন এবং সেখানে ডাইরেক্ট ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করতে পারবেন। এটা সেন্ট্রাল হেল্পলাইন, এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট সব জায়গায় পাওয়া যাবে। এবার আসি আমরা চেম্বারে। দেখুন, চেম্বারে প্রথম হলেছে মানডে এবং ওয়েডনেসডে, মানে সোমবার এবং বুধবার। এটা হচ্ছে 10টা থেকে 3টে পর্যন্ত চেম্বার আছে। মেডিনোভা ডায়াগনস্টিক, আমি আর ফোন নাম্বার বলছি না, কারণ ফোন নাম্বার সেম, ওই 3টে নাম্বার লিখে নিলে আর প্রয়োজন হবে না। শরৎ চ্যাটার্জি স্ট্রিট, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, বিসাইড মেনকা সিনেমা, কলকাতা 29। এই হচ্ছে আপনার অ্যাড্রেস। এটা হচ্ছে মেডিনোভা ডায়াগনস্টিক, ডাক্তারবাবুকে আপনি পাচ্ছেন। দক্ষিণ কলকাতায় যারা আসতে চান তারা একদম লেকে সাদার্ন অ্যাভিনিউর পাশে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের কাছে মেনকা সিনেমা সবাই চেনে। মেনকা সিনেমা বহু পুরনো একটা সিনেমা হল, তার পাশেই হচ্ছে মেডিনোভা। সুতরাং মেডিনোভায় আসতে অসুবিধা, এবং এটা আপনি পাচ্ছেন হচ্ছে সোম এবং বুধবার। এবার আসছে হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার, থার্সডে। কোথায়? সেটা হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, রাজডাঙ্গা, বোসপুকুর। বিসাইড হচ্ছে নীলাচল আবাসন। 10টা থেকে 2টো পর্যন্ত হচ্ছে আপনার টাইম, অর্থাৎ আপনাকে 10টার আগে এসে পৌঁছতে হবে। এটা আমরা রেখেছি হচ্ছে পূর্ব কলকাতার জন্য। পূর্ব কলকাতা মানে রবি অঞ্চলে থাকেন বা ওই বাইপাস অঞ্চলে যারা থাকেন, আপ টু নরেন্দ্রপুর, গড়িয়া যারা থাকেন, তাদের পক্ষে, বা দক্ষিণ 24 পরগনা থেকে যারা ট্রেনে আসেন, অনেকেই আসেন যারা বালিগঞ্জ স্টেশনে নেবে এটা আসতে পারবেন, খুব কাছাকাছি হবে, কারণ আসতে সুবিধে এবং গাড়ির কোনো অসুবিধা নেই। বাস, গাড়ি, অটো সবই অ্যাভেলেবল একদম। সুতরাং এটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারের হচ্ছে চেম্বার, এটা অ্যাক্সেসিবল চেম্বার এবং এখানে আসার কোনো অসুবিধা হবে না। এবার আমরা চলে আসি হচ্ছে স্যাটারডেতে। স্যাটারডে চেম্বার দেখুন, স্যাটারডে চেম্বার হচ্ছে প্রথম এবং তৃতীয়, অর্থাৎ ফার্স্ট এবং থার্ড স্যাটারডে, বিজয়া ডায়াগনস্টিক, কৈখালি মোড়, বিসাইড O2 হোটেল, নিয়ার হজ
বিল্ডিং, টাইমিং হচ্ছে 10টা থেকে 2টো পর্যন্ত। এটা হচ্ছে একদম এয়ারপোর্টের কাছে, অর্থাৎ যিনি আসাম থেকে ফোন করেছিলেন এখানে আসলে বা ত্রিপুরা আগরতলা থেকে বা ত্রিপুরার থেকে ফোন করলে তারা এখানে এসে দেখাতে পারবেন বা অন্যান্য জায়গা থেকে। বিজয়া ডায়াগনস্টিক, আই রিপিট এগেইন, কৈখালি মোড় বিসাইড O2 হোটেল নিয়ার হজ বিল্ডিং। এয়ারপোর্ট থেকে আগে থেকে 5 অ্যাপয়েন্টমেন্ট মিনিটের করবেন। distance। আমার একটাই অনুরোধ, মাসে 2টো শনিবার আমি এখানে যাই, সুতরাং দয়া করে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন, তা নাহলে আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়, সংখ্যা বেড়ে যায় পেশেন্টের, অনেক সবার দেরি হয়ে যায় এবং পরবর্তীকালে একটা রাশ তৈরি হয়, যেটা কিন্তু মোটেই কাম্য নয়। সবাই উত্তেজিত হয়ে যান যে এত সময় লাগছে একদম। কেন, এত খারাপ, তখন আমাদেরও খারাপ লাগে। দয়া করে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন, সব থেকে সুবিধে হবে সেটাতে। বেশ, এবং আমরা last- বলেছিলাম হচ্ছে শনিবারের প্রথম এবং তৃতীয়, এবার আসবো দ্বিতীয় এবং চতুর্থ শনিবার, অর্থাৎ সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে 10টা থেকে 3টে পর্যন্ত হচ্ছে চেম্বার রয়েছে। যে চেম্বারের নাম হচ্ছে পালস ডায়াগনস্টিক, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বিসাইড রেমন শোরুমের পাশে এবং বাটার পাশে। এইটা হচ্ছে মানে রেমন শোরুম এবং বাটার যে শোরুম রয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। ডায়াগনস্টিক সেন্টারের নাম হচ্ছে পালস ডায়াগনস্টিক সেন্টার। গত 2 বছরে আমার অভিজ্ঞতা হলো, আপনারাও একটু মন দিয়ে শুনুন, এই চেম্বারটা সবার প্রিয়, এই চেম্বারটা সবাই আসতে চায়। শ্যামবাজার পাঁচমাথার মোড় এমন একটা জায়গা যেখানে সবাই চায় যে আমরা দেখাবো। সুতরাং আমি আবার বলছি, বারবার বলেছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা প্রথমে আসবে তাদের প্রথমে দেখা হবে এবং যথেষ্ট আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন, তাহলে আপনাদের সুবিধে হবে। একদম। আমরা ফোনটা নেব, ফোনটা দিন। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে আমি মিতা গোস্বামী বলছি, কোথা থেকে? বেলুর থেকে। বেলুর থেকে। বলুন, কি হয়েছে আপনার? আমার রাত্রিরে শুতে গেলে বা দুপুরে শুতে গেলে মাথাটা ঘুরে যায়, যে আমি সোজা ফ্ল্যাট হয়ে যায়, আবার ঘুম থেকে ওঠার সময় আমার মাথাটা ঘুরে যায়। এটা কিসের জন্য হচ্ছে? ভেরি ইন্টারেস্টিং। এটা আমি আপনাকে, আপনি যে প্রশ্নটা করলেন সেটা খানিকটা ঘাড়ে স্পন্ডেলাইটিসের সঙ্গে রিলেটেড, এবং এটা আমি বলি, এটাকে বলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আমরা ডাক্তারি পরিভাষায় এটাকে বলি অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। মানে আচ্ছা, আমি সহজ করে বললে দাঁড়ায়, আপনি যখন বসে আছেন তখন আপনার ব্লাড প্রেশার একটা জায়গায় আছে, যেটা অনেকক্ষণ ধরে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা কাজ করছেন, আপনার মাথাটা ওপর দিকে আছে এবং আপনার ব্লাড প্রেশার একটা পার্টিকুলার জায়গায় কাজ করছে, একটা পার্টিকুলার প্রেশার মেনটেন হচ্ছে। যখন আপনি শুয়ে পড়ছেন তখন আপনার মাথার পজিশন কিন্তু সম্পূর্ণ নিচে হয়ে যাচ্ছে, মাথা কিন্তু নিচে চলে যাচ্ছে, তাই তো, এবং স্বাভাবিক। তার জন্য কি হচ্ছে, তখন ইমিডিয়েটলি কয়েক সেকেন্ডের জন্য ব্লাড প্রেশারটা চেঞ্জ হয়। এই চেঞ্জটাকে বলা হয় অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। বিশেষ করে এটা পড়ে যায়, নেবে যায় ব্লাড প্রেশার। যখন আপনি সোজা বসে আছেন তখন নেবে যায় শুয়ে পড়লে, আর ওঠার সময় যখন আপনি অনেকক্ষণ সারা রাত্রির শুয়ে আছেন, তারপরে দেখা যাচ্ছে আপনি যখন উঠে বসছেন, এই সময় কিন্তু প্রেশারটা বাড়ে হঠাৎ করে, সিমিলার কারণে। এটা স্পন্ডেলাইটিস থাকলে বেশি হয়, কিন্তু সব লোকেরই হতে পারে। যার জন্যে আমরা, আপনি দেখবেন বহু জায়গায় লেখাও আছে, এটা বহু জায়গায় বহু বইতেও আমরা পড়েছি, যে বিছানায় যখন ঘুম থেকে উঠবেন সঙ্গে সঙ্গে নামবেন না, খানিকক্ষণ বসে থাকবেন, বসে থেকে একটু ডিপ ব্রিদিং, একটু লম্বা নিঃশ্বাস নেবেন, তারপর পাটা ফেলবেন। কারণ বডি অ্যাডজাস্ট করতে সময় নেয়, অ্যাডজাস্ট করার পজিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য একটু টাইম দিতে হবে। যার জন্য বারবার বলছি, এটা খুব ভালো প্রশ্ন, আপনি খুব একটা দারুণ প্রশ্ন করেছেন, এবং এটা যদিও আমাদের প্রোগ্রামের মধ্যে ইনক্লুড ছিল না, এটা মানুষ কিন্তু জানতে পারলো এটা। হ্যাঁ, এটা কিন্তু স্পন্ডেলাইটিসে প্রচুর পরিমাণে হয়। বেশ, আরেকজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বলছি শেওড়াফুলি থেকে। শেওড়াপুরি। কি হয়েছে আপনার, বলুন? আমি ওই 2013 সাল থেকে আমার এই কোমর আর পেট খুব মানে সবসময় যেন একটা খেঁচে ধরে থাকার মতো, আর মানে অল টাইম হয়ে আছে। এটা কোনোদিন মানে রিলিফ পাচ্ছি না, অনেক ডাক্তার দেখালাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কোমর আর পেট? কোমর আর পেট? এমআরআই করালাম, কোনো কিছুই বেরোচ্ছে না, অথচ ব্যথাটা সব সময় মানে হয়ে আছে পেট থেকে, কোমর থেকে এই দুপা। আর এখন ইদানিং দেখছি ঘাড়ের কাজটা হচ্ছে।
আচ্ছা। এটা কিসের জন্য হচ্ছে একটু কি জানতে পারি? একটা জিনিস যদি আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমি এমআরআইটার ব্যাপারে একটা যদি তথ্য আমাকে দিতে পারেন, দরকার হলে পরে ফোন করে দেবেন। যে এমআরআইতে দেখবেন একটা জায়গায় লেখা আছে L1, L2, L3, L4, L5, আর তারপরে একটা করে মাপ দেয়া আছে। মানে দেখবেন 9, 10, 11, 12, 15, 16 এরকম মাপ দেয়া আছে। এই মাপটা আমাদের দরকার, মানে আপনার দুটো হাড়ের মাঝখানে গ্যাপটা কমে যাচ্ছে কিনা সেটা খুব জরুরি। এটা যদি আপনি আমাকে পরে ফোন করেও দিতে পারেন তাহলেও হবে, কিন্তু এটা থেকে এর মধ্যেই রোগটা লুকিয়ে আছে। মানে দুটো হাড়ের মাঝখানে আমাদের 33টা হাড় আছে। এমআরআই করার সময় মোটামুটি 10-12টা তো হাড়ের এমআরআই হয়, এবং এই হাড়ের মাঝখানে যে গ্যাপটা সেটা কিন্তু রিপোর্টে থাকে, প্রত্যেকের এমআরআই রিপোর্টে আছে, সবার রিপোর্টেই থাকে। এই মাপটা খুব দরকার। প্রথম দিকে দেখবে মাপটা ঠিক থাকে, মাঝখানে কমে যায়, আবার নিচের দিকে ঠিক হয়ে যায়। আচ্ছা, এইটা আমাকে পরে আমাকে যোগাযোগ করবেন। এই নাম্বারগুলো নিচে দেখুন যাচ্ছে, ওখানে যোগাযোগ করে আপনি শেওড়াফুলি থেকে বলছেন হ্যাঁ, তো? শেওড়াফুলি থেকে। আমার মনে থাকবে শেওড়াফুলির কথা, আপনি ফোন করে আমাকে যোগাযোগ করবেন। বেশ ডাক্তারবাবু, হ্যাঁ। হয়তো আজকের এটা শেষ আমি ফোন নেব, কারণ তারপরে আরো কিছু ইনফরমেশন আছে। আরো আরেকজন ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো। আচ্ছা, ফোনটা কেটে গেছে। না, আমি এবার বলে দিই যে দেখুন, আমি এই এতটা করার পরে আমার মনে হয় ট্রিটমেন্টটা একটু বলে দেওয়া একদম, দরকার। definitely। আমরা ট্রিটমেন্টটা যেটা করি সেটা হচ্ছে এপিডুরাল স্পাইনাল ব্লক। কোমরের যে নার্ভটা চেপে গেছে, যে নার্ভটা চেপে আছে, সেই নার্ভটাকে আমরা ব্লক করি, এবং সেই ব্লকটা আমি আপনাকে পুরোটা ব্লক সিস্টেমটা হয়তো দেখাতে পারবো না টাইমের অভাবে, কিন্তু ব্লকটা করি যখন আমরা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি খানিকটা অংশ, আপনারা বুঝতে পারবেন। যে এই যে ছবিটা দেখাও চট করে, আমাদের হাতে টাইম খুব কম। এই যে কোমর পেশেন্টকে শুইয়ে রাখা হয়, এবং কোমরের ভেতরে একটা জায়গায় আমরা এমআরআই দেখে বা এক্সরে দেখে এখানে আমরা জায়গাটা খুঁজে বার করি, এবং খুঁজে বার করে এই যে নার্ভ, এই নার্ভের মধ্যে ইঞ্জেকশনটা দেওয়া হয় এইখানে। এই আপনারা দেখতেই পাবেন, এক্ষুনি দেখতে পাবেন যে এই যে ইঞ্জেকশনটা যাচ্ছে, এটা নার্ভের মধ্যে দেওয়া হয়, এবং এই নার্ভের মধ্যে ইঞ্জেকশনটা দিলে ব্যথাটা কমবে মানে আধ ঘন্টার মধ্যেই কমবে। এই যে দেখছেন ইঞ্জেকশনটা যাচ্ছে একদম নার্ভের গোড়ায়, এটাকে বলে এপিডুরাল স্পাইনাল ব্লক। এটার খরচা 3 থেকে 6,000, 3,000 থেকে 6,000 টাকা খরচা, এবং এটা করলে কিন্তু এই কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা থেকে মুক্তি পাবেন। এটা আমরা আপনাদের জন্যই দেখালাম। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করে এই ট্রিটমেন্টটা করে নেবেন। তবে এটা এক্ষুনি মানুষ প্রশ্ন করবেন যে এই একটা ইনজেকশন দিয়ে ব্যথা কমিয়ে আমি কেন দেবো, বা এটা যদি স্টেরয়েড হয় এর যদি কোনো নেগেটিভ এফেক্ট থাকে? স্টেরয়েড নয়, তার কারণ আমরা বক্সটা দিয়েই দিই, পেশেন্ট নিয়ে যায় বক্সটা। আর 2 নম্বর হচ্ছে, দেখুন যে নার্ভটা চেপে গেছে, আমার কাছে সেকেন্ড অল্টারনেটিভ হচ্ছে এই নার্ভটাকে অপারেশন করে রিলিজ করা। ঠিক। এবার স্পাইনে অপারেশন অনেকে করতে চায় না, ডিফিকাল্ট, এবং এর মানে অনেক রিস্ক ফ্যাক্টর থাকে। সুতরাং ডিফিকাল্ট শুধু নয়, এটার অনেক রিস্ক ফ্যাক্টর থাকে। যারা মনে করবেন যে আমরা মেরুদণ্ডে অপারেশন করাবো না বা স্পাইনে অপারেশন করাবো না, তাদের কাছে এটা কিন্তু খুব একটা এফেক্টিভ ট্রিটমেন্ট, যেটা করতে হয় বারবার, কিন্তু মাঝে মাঝে করলে কিন্তু আপনি ব্যথা শূন্য লাইফ লিড করা যাবে। মানে কোমরে ব্যথা থাকবে না, কোমরে বা ঘাড়ে ব্যথা থাকবে না। আমার কাছে কতটা টাইম আছে আই ডোন্ট নো, মিনিট দেড়েক মতো আছে। আমরা একটু হাঁটু যদি চট করে দেখি, না তাহলে একটা ঘাড়ের ওটা দেখিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, এটা সুবিধা হবে যাদের ঘাড়ের এতে ভুগছেন, ব্যথায় ভুগছেন। এই দেখুন আমি দেখাচ্ছি, এটা লাইভ পিকচার, ভালো করে দেখুন। এই ঘাড়ে ইঞ্জেকশন যেটা দেয়া হয় সেটা হচ্ছে ঠিক এই রকম পেশেন্টকে বসিয়ে, চেয়ারে বসিয়ে, পেছন ফিরিয়ে আমরা রিপোর্ট দেখে, এক্সরে, এমআরআই দেখে ঘাড়ের ভেতরে এই ইঞ্জেকশনটা করা হয়। এটা করতে মাত্র 30 সেকেন্ড বা তার থেকেও কম লাগে, 20 সেকেন্ড মতো সময় লাগে পুরো প্রসিডিওরটা। তারপর আমরা 10 মিনিট বসতে বলি, এবং বসার পরে আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। এই ট্রিটমেন্টটাকে বলা হয় স্পাইনাল ব্লক। এই ট্রিটমেন্টে নার্ভটাকে ব্লক করা হয়, এবং এই ট্রিটমেন্ট করলে কিন্তু সম্পূর্ণ রিলিফ পাওয়া যায়, মানে একদম রিলিফ হবে। তবে যদি যারা অপারেশন করতে চান, যারা স্পাইনের অপারেশন বিশ্বাসী, তারা অপারেশন করুন। যারা অপারেশন করতে চান না তাদের জন্য, এবং খরচা হচ্ছে
3 থেকে 6,000 6,000। আজকে এখানে আমরা শেষ করব। অবশ্যই পরের সপ্তাহে আবারও একই দিনে একই তারিখে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর বড়ালকে। নমস্কার সবাইকে।